ঐতিহাসিক চাঁদপুর লঞ্চ ঘাটে ইলিশ খাওয়ানোর নামে মহা ডাকাতি নাকি অন্য কিছু দেখুন পুরো ভিডিও জুড়া ইলিশের বাড়ি। হ্যাঁ এবার তো ইলিশ থাকে এই চাঁদপুর অরিজিনাল ইলিশ পাওয়া গেছে, ছোট ছোট মাল। রাত বাজালো 2:13, এই মাত্র চাঁদপুরে পৌঁছলাম। সাথে সাথে যাই দিয়েছে ধৈর্য, আগে ইলিশ খাম তারপর আত্মুখ দুমু। একজন না, ঘেরান আলা মাছ দেখতে হবে, ছোট ছোট করে কাইটে খাবো। ঘেরান কোনটি হবে সবচেয়ে টেস্টি? হ্যাঁ এটা চাঁদপুরের লোকাল। আর ওটার মধ্যে কি আচ্ছা দেখি আমরা যাইতে দিকে আসো মামা। এগুলো ওইগুলো বেছেন কত করে সিঙ্গেল পিস? 300 টাকা করে পার পিস। ওইগুলো আর এগুলো 1000 টাকা এক পিস। এটা তো আমাদের সব কিছু মিলে মানে বত্তা ডত্তা যা সব এভরিথিং নিয়ে যাবে। আর ওর মধ্যে ভর্তা হয় না? না এটা তো আনামে ডাইরেক্ট। আরাম ডাইরেক্ট অনেক বেশি দাম। ভাই আপনি হেডি দাম করে আচ্ছা যাও এই করেন। মানুষ কজন আমরা? এই ইলিশকে আলাম বাজার খাবি না কাটিং দেখাবি? কোনটা খাইবা? কাটই ঠিক আছে, কাট ঠিক আছে, কাটটা ভাই বাজাও। ওই মানুষ কজন? 8 জন না? হ্যাঁ 8 জন। ওই জায়গাতে বাছাই করে বড় বড় দুইটা মাছ লন, দাম তো একই। দুইটা বড় লমু না তিনটা লমু? দুইটা লেজা কত হইব ভাই? একটু ভালো দেখে তাজা দেখে ফেরে দেখে দুইটা মাছ দেন বড়, আর লেজা দুইটা দেন। 8 জন দুইটা যত হইব? কত হইব না? হ্যাঁ ও 3টা দেন, দুইটা হইব না তো? ওজন করে না? না সবকিছু রেডিমেড করে পিছে 1000 টাকা করে আমরা। এক কথায় বলতে গেলে ডাকাতিয়ার দাম। তারপরে আমরা 3টে ইলিশ বাছাই করে দিয়ে একটু ঘাটটা ঘুরে দেখবো। তো ঘাট করতে করতে একটা লঞ্চ উঠে গেলাম, গাছ মোটামুটি ঘুরে দেখলাম। আমরা পদ্মা যে ফেরিতে পার হইতাম না, ফেরির থেকে লঞ্চ বড়। আর আমরা যে লঞ্চে পার হইতাম ওই দেশের ট্রলার। আমরা 10-15 মিনিট ঘুরে আস্তে আস্তে দেখি ভাই অলরেডি ময় মশলা মাখায় ইলিশ ভাজা শুরু করে দিচ্ছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, ইংলিশে কয় হিলসা, চায়নাতে কি কয় মামা? আপনার কিন্তু চাঁদপুরে আসলে অবশ্যই না একবার মিলিস। এ ভাই আপনি একটু দেখেন, আপনার পুরো জানি পরাবার করবেন না ভাই, ধরে নষ্ট করে লাইছেন। এবার বদনাম বাবা আমাগো। হ্যাঁ হিট কমাইছেন না, গ্রান কিন্তু সেই গ্রান চলে আয় বলছে, আর সমস্যা নাই। এ ভাই 2টা বেগুন ভাজি খাওয়াবেন না? আচ্ছা তো বেগুন আনেন নাকি লিগা? আমার বাহাদুর ওই জায়গায় শেষ। তারপর ভাইয়ের হাতে খুন্তি ধরাই দিলাম, ভাই সুন্দর করে ভাই যাচ্ছে যে উল্টে যাচ্ছে, পাশাপাশি লেজা দিয়ে দিল ভর্তা করার জন্য। হ্যাঁ বেশি করা যায়। এইদিকে ভাই হাম্বল দোস্ত নিয়ে সামনে চলে আসলো, ভর্তা বানানো শুরু করলো। তবে বন্ধু আমার ভর্তার কারিগর বন্ধু রে, মাওয়াঘাটে যে ভর্তাটা বানায় না, মাওয়াঘাটের ভর্তার কৌশলটা এটা থেকে অনেক ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা বলতে। ভর্তাও খাইতে মাওয়াঘাটের টেস্টি, তবে ভর্তার থেকে হাম্বল দিচ্ছে যে টন টন শব্দ আছে না, এটা আরো বেশি মজা লাগছে। অনেস্ট রিভিউ দিলাম। তবে যে একজ হইসে তেলটা যে ভর্তা টত্তা বানায় বাজে, এই জিনিসটা খুবই ভালো লাগছে আর কি। মানে ভিতরটা ভাজা হয় আর কি, কাঁচা কাঁচা না থাকে। একটা জিনিস খেয়াল করছেন, বেগুনটা কিন্তু ভিতরে একটা স্বাদ জারি করে দেয়, কারণ ভিতরে জিনিস তুললে ঢুকে সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়। আর ভর্তা কিন্তু ফুল প্রসেসিং চলতেছে। তবে বেগুনটা একটু বেশি ভাইজা ফেলাইছে, একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে গা, তবে খাইতে অতটা খারাপ হয়। আর এই এক্সট্রা পেঁয়াজ দেখতেছেন না, এটা হলো ভাইজা গোল গোল করে কাইটা, মানে যে খাবারের উপর দিয়ে দিব, মাছের উপরে ছিঁড়ে দিলে দেখতে একটু ভালো লাগে। ইলিশের বাড়ি রেস্টুরেন্ট, এর দোকানের নাম হলো ইলিশের বাড়ি রেস্টুরেন্ট। একবারে ঘাট থেকে আপনার লঞ্চ থেকে নামলেই তো ডাইনিবেন না তাকান, তাহলে অলরেডি দোকানের মধ্যে ঢুকে যাবেন গা। কি ভাই আমরা এই পেঁয়াজ গুলা দিব সুন্দর আর কি, মাছের উপর দিয়ে সুন্দর করে সাজাই গুছিয়ে দিবে। পেঁয়াজ গুলা দিব আর মরি শুকনো, এই হলো খাবার আর কি। তবে যাই যা কর না কেন, খাবার দেখলে কিন্তু একবার জিভে জল চলে আসে। তবে একটা জিনিস খুব মিস করছে, এটার সাথে যদি ডাল চচ্চড়ি থাকে না, মানে শুকনো শুকনো করে আদা শুকনো করে ডাল চচ্চড়ি করে, ওই জিনিসটা আরো বেশি মজা লাগতো। তারপর আমাদের মাটির বাসনে করে খাবার দিল, মজা করে খাইতেছি আমরা। মাছের মাথা, লেজা, লেজা তো হয়ে গেছে গা, মোটামুটি সবাই মিলে খাইতেছি। অলরেডি ডাল চলে আসছে পাতলা, ওই মাথাটা দিয়ে দেন না, লবণ তো লাগবে। এই যে বেগুন নিয়েছি আলাম 1 পিস, ইলিশ মাছ নিয়েছি একটা, এই ফাঁকা খেতো ডিম ডিম নাই এর মধ্যে। কালকে খাওয়া হবে। এখন তাই আবার কেমনে খাবো? কিছু করার নেই। স্পেশাল একটা পেঁয়াজ ভর্তা আসছে, এর মধ্যে আবার স্পেশাল একটা পেঁয়াজ ভর্তা করে নিয়ে আসছে। তবে তুলনামূলকভাবে মাছের ভর্তা থেকে পেঁয়াজ ভর্তাটা বেশি মজা ছিল। যাক সবাই একটু ভর্তা টর্তা নিতে আসছে, খাইতে আসছে। আর এর মধ্যে একটা আলাম ইলিশ নিয়ে আসছে ভাই, এটা আমাদের তরফ থেকে ইমরান ভাইয়ের জন্য। বাসন খালি করে উঠে গেছে আর উনি হাত ধরে মারতেই আছে। ইলিশের স্বাদ তো খারাপ ছিল না, তবে পদ্মা পাড়ার মতন না। চাঁদপুরে মানুষে যে ইলিশ খায় দেখলে বোঝা যায় না যে আলাম একটা লয়ে বইছে। হ্যাঁ তোর লেজা থুইব না কিছু, কাটাগুলো সবাই খেয়ে বিলের ছাড় দেয় না এরা। দর্শক
আমরা এতক্ষণ ইলিশের বাইরে রেস্টুরেন্টে ইলিশ মাছ খাইলাম আর কি, রাত 3টা বাজে। হ্যাঁ এই ভাইরা খুব যত্ন কইরা হ্যাঁ তাজা ইলিশ সে দিচ্ছে। জানি না আমরা ভালো ইলিশ খাচ্ছি মন্দ ইলিশ খাচ্ছি, তবে গ্রান এবং টেস্ট দোনোটাই পাইছি। আর আমরা তো পদ্মাপাড়ার মানুষ, আমরা বরিশাল ইলিশ খাই আর পদ্মার ইলিশ যদি কপালে গুনে কোনোদিন বাগে পরে হেললে খাই, কিন্তু চাঁদপুর ইলিশ আমরা সচরাচর খাই না। তবে চাঁদপুর ইলিশ খারাপ না, দারুণ। আপনারা যারা চাঁদপুর ঘাটে আসবেন বা এই আশেপাশে যারা আছেন তারা কিন্তু আইসা ইলিশের বাড়িতে খাইতে পারেন নাকি। জি।